আজকে আপনাদের দেখাবো কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকি আর বাসমতি শুটকি ভাজি করবো পেঁয়াজ দিয়ে আর লেবু পাতা দিয়ে। আর আমি কাঁঠাল বিচিগুলা শেষে আমি পাতের মাঠ দিয়ে ভিজিয়ে রাখছি, এতে করে বিচিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং পরিষ্কার হয়ে যাবে। এখন বিচিগুলো আমি দিয়ে নিই। এই যে দেখেন কাঁঠাল বিচিগুলোকে আমি একটু চিনি, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি বিচিগুলা ভেজে নিব। বিচিগুলো নাড়াচাড়া দিয়ে দিব, ঢাকনা দিয়ে ভেজে নিব। ভাজা হইতে হইতে আমি এদিকে শুটকিটা বাগার দিয়ে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোর সাথে 2-4 শুকনো মরিচ ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দিয়ে দিব শুটকিগুলো। শুটকিগুলো আমি ভেজে নেব। শুটকিগুলো আমি হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব। মতো গরম পানি নিয়ে নিলাম, এটার ভিতরে রসুন বাটা, জিরা বাটা দিব অনেক, তাই 1 চামচের বেশি মরিচ নিয়ে নিলাম। দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এগুলো আমি ভালো করে মিক্স করে নিই। পেঁয়াজ শুটকি আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিব মশলা। মশলাটুকু আমি ভালো করে কষিয়ে নিব শুটকির সাথে। ঢাকনা তুলে কাঁঠাল বিচিগুলো নাড়াচাড়া দিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে দেব। আমার মশলাটুকু শুটকির সাথে কষানো হয়ে গেছে, কাঁঠাল বিচিগুলো নাড়াচাড়া দিয়ে দিব। বিচিগুলো সব দিয়ে দিব, এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিব রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে লেবু পাতা দিয়ে দিব, দিয়ে শুটকিটাকে আবার 3-4 মিনিট চুলায় রেখে ভাজা ভাজা করে দিব। এগুলো ঢাকনা খুলে দেখবো কাঁঠাল বিচিটা আমার ভাজা হয়ে গেছে, হয়ে গেছে। যেমন দেখতে হয়েছে কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভাজি, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে।